আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 লাইভ ক্লাস হবে। আপনারা যারা প্রথম সেমিস্টারে আছেন তারা সবাই ক্লাসে যুক্ত হয়ে যান, আর যারা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আপনাদের সেমিস্টার যেগুলো গ্রুপ আছে সকল গ্রুপে বলে দেন যে আমাদের স্টুডেন্ট ছাত্র পরিষদ থেকে যেগুলো ক্লাস পরিচালনা হচ্ছে সেই ক্লাস আজকের ম্যাথমেটিক্স 1 ক্লাস ছিল, ক্লাসটা শুরু হয়েছে। ওকে, আর যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন যে কে কোন এটিআই থেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন তারা একটু জানাবেন কে কোন এটিআই থেকে যুক্ত হয়েছেন। খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যান। সবাই একটু দ্রুত জানাবেন কে কোন এটিআই থেকে আসেন আমাদের লাইভে। আর ফার্স্ট সেমিস্টারে যারা আছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। স্বর্ণালী সরকার, ঈশ্বরদী ভাবনা, ধন্যবাদ আপনাকে পাবনা এটিআই থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের পাবনা এটিআই যেগুলো মেসেঞ্জার গ্রুপ আছে আপনাদের প্রথম সেমিস্টারে মেসেঞ্জার গ্রুপে তো লিঙ্কটা দিয়ে দেন যে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে, ক্লাসে সবাই যেন যুক্ত হয়ে যায়। ওকে, আর বাকিরা কোন এটিআই থেকে একটু জানাবেন। দ্রুত দ্রুত সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। মাত্র 12 জন আজকে, বাকিরা কই? তানিশা সরকার, ঢাকা আইটিআই, ধন্যবাদ আপনাকে ঢাকা আইটিআই থেকে যুক্ত হওয়ার জন্য। শামা, খুলনা আইটিআই, ধন্যবাদ। মিম, সিলেট আইটিআই, ওকে। আপনারা সিলেট আইটিআই, খুলনা আইটিআই যে এটা থেকে যুক্ত হয়েছেন এটিআই আপনাদের গ্রুপে বলে দিবেন যে আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে, তার জন্য সবাই লাইভ ক্লাসে যুক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, আর সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসবা, আজকে একটু ম্যাথ করাবো। ওকে, সপ্তম অধ্যায়টা আজকে শেষ করবো, বুঝছো? সপ্তম অধ্যায় শেষ করে তারপর কালকে অষ্টম নবম দশম এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পরিচালনা করা হবে। আন্নি, রংপুর এটিআই, রংপুর এটিআই, আমি তো রংপুর এটিআই ছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি এখন বর্তমানে ঢাকা আইটিআই আছি। ওকে, আচ্ছা, শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ আরাফাত, বর্তমানে আছি শেরে বাংলা নগর, ঢাকা আইটিআই। আমি রংপুর আইটিআই থেকে থার্ড সেমিস্টার পর্যন্ত ছিলাম, দেন চতুর্থ সেমিস্টারে ঢাকা আইটিআই ট্রান্সফার নিয়ে আসছি, এবং সাথে সাথে সিইও অ্যান্ড ফাউন্ডার অফ কৃষি ডিপ্লোমা পাঠশালা। ওকে, ব্রাহ্মণবাড়ি এটি, ঈশ্বরদী এটি, ওকে, শিমুল। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। মোসাদ্দেক ভাই, কী খবর? এই তো আলহামদুলিল্লাহ। কী খবর মোসাদ্দেক, ভালো আছো? তোমাদের বাকিগুলো কই মোসাদ্দেক? আচ্ছা, দেখো তোমাদের ম্যাথ বইটা, তোমাদের ম্যাথ বই আমি কিন্তু এর আগের ক্লাসে সব কিছু বলে দিয়েছিলাম ধারাবাহিকভাবে যে কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় কম গুরুত্বপূর্ণ। এবং আগের লাইভ ক্লাসটা কিন্তু একটা দেরি হয়েছিল, কারণ কি প্রথম লাইভ ক্লাসটা আর ত্রিকোণমিতি সম্পর্কে খুব একটা একদম বেসিক দিয়ে দিছিলাম,
যারা প্রথম ক্লাসটা করা নাই তারা অবশ্যই আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালা ওই পেজে ক্লাসগুলো রেকর্ড দেওয়া আছে, করে নেবা। হ্যাঁ, ওকে। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, একটা তথ্য হলো যারা এই পেজ থেকে ক্লাসগুলো করতেছো, এই পেজের ক্লাসগুলো বেশি দিন পরিচালনা হবে না, কারণ আমাদের হলো আন্দোলন চলতেছে। এই আন্দোলনে আমাদের প্রত্যেকটা এটিএ ক্লাসগুলো বিঘ্নিত হচ্ছে, এবং সেই জন্য আমাদের কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ থেকে এই পেজগুলো পরিচালনা করা হচ্ছে। হ্যাঁ, আমাদের ক্লাসের মূল পেজ হলো কৃষি ডিপ্লোমা পাঠশালা। হ্যাঁ, ক্লাসের মূল পেজ কৃষি ডিপ্লোমা পাঠশালা, ওই পেজে আমাদের সকল ক্লাস দেওয়া হবে, তোমরা ওই পেজে থাকবা এবং সকল আপডেট দেন হলো যত সিলেবাসের আছে সাজেশন আছে সবগুলো কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজে দেওয়া হবে। ওকে, আচ্ছা, আজকে তোমাদের সংক্ষিপ্ত কয়েকটা পড়াবো। দেখো, সংক্ষিপ্ত আমি কয়েকটা লিখে দিই, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাম্বার √3 cos θ প্লাস sin θ ইকুয়াল √3। কি বলছি? √3 cos θ প্লাস sin θ ইকুয়াল √3। 2 নম্বরে আছে হলো তোমাদের 3 tan স্কয়ার θ প্লাস 1 ইকুয়াল 2√3 বাই cot θ। 3 নম্বরে আছে হলো cot স্কয়ার θ মাইনাস 2√2 cosec θ প্লাস 3। এই হলো তিনটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই তিনটা কিন্তু এই সপ্তম অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই তিনটা একটু প্রশ্ন লিখে না, আমি একটু ক্লিন করে দেবো। আমি তিনটার মধ্যে আজকে একটা একদম সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে দেবো, বাকি দুইটা তোমাদের বাড়ি কাজ থাকবে। ওকে, খুব মনোযোগ দিয়ে করবা, একটা করে দেবো, দুইটা থাকবে বাড়ির কাজ। ওকে, বাড়ির কাজ দিব, যদি না পারো তাহলে আমাদের গ্রুপে বলবা যে ভাইয়া পারি নাই, পরের ক্লাসে সেটা সলভ করে দেওয়া হবে। সেই জন্য যদি মনোযোগ দিয়ে শোনো একটা, তাহলে বাকি দুইটা এমনিতেই পারবা। ওকে, আমি নিয়ম ধরে ধরে করাবো, প্রত্যেকটা নিয়ম ওই বাকি দুইটার জন্য সেম হবে। ওকে, এগুলো কি খুঁজে পাইছো বইয়ে? না পাইলে পরে খুঁজে নাও, এখন আপাতত খাতায় লিখে রাখো। ওকে, ওকে, তোমরা একটু জানাবা যে কোনটা করে দিব, কোনটা করে দিব তিনটার মধ্যে কোনটা করে দিলে তোমাদের সুবিধা। ওকে, নূরনবী পিকে স্যার কবে বিয়ে করবেন? এটা কোনো কোশ্চেন হলো? হ্যাঁ, বিয়ে করার সময় বিয়ে করবো। হ্যাঁ, ওকে, সময় হইলে সব হবে। তাহলে আমি এখান থেকে 1 নম্বরটা করে দিই। ওকে, এটা একটু সবচেয়ে বড় আছে 1 নম্বরটা, দেন নিচে দুটা ওটা চেয়ে একটু ইজি। হ্যাঁ, তার আগে বলো যে এই ত্রিকোণমিতির প্রথম অধ্যায় ক্লাসটা কি সবার করা হয়েছে? সবাই কমেন্ট করবা, সবাই 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 কমেন্ট করবা। এই তৃতীয় অধ্যায়ের প্রথম যে এই সপ্তম অধ্যায়ের প্রথম যে ক্লাসটা করাইছিলাম ত্রিকোণমিতির, এই ক্লাসটা কি সবাই করছো? আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ওই ক্লাস না করলে কিন্তু এই ক্লাসে কিছু বুঝবা না। সবাই একটু দ্রুত বলবা, দ্রুত। এর আগের ক্লাসটা কি সবার করা হয়েছে? সবাই একটু বলো,
কার কার ক্লাস করা হয় নাই ওই আগেরটা জানাবা, কার হয়েছে কার হয় নাই, সবাই দ্রুত দ্রুত বলো। প্রথম ক্লাস কি সবার করা হয়েছে? যেটা বেসিক ক্লাস ছিল ট্রিকোণমিতির, আমি গ্রুপে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। আর যারা গ্রুপে এখনও যুক্ত হওয়া নাই তারা কৃষি ডিপ্লোমা পাঠশালা এই পেজে আমাদের নক করবা, গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ওকে, রাহাত জি ভাইয়া ধন্যবাদ, অয়ন জি ভাইয়া করছি ধন্যবাদ, আফসান জান্নাত জি ভাইয়া ধন্যবাদ আমাদেরকে। কে করো নাই? অনেকে লাইভ করতেছো কিন্তু সবার কমেন্ট পাইতেছি না, সবাই দ্রুত বলো দ্রুত। মিম আমার হয় নাই, তাহলে তুমি প্রথমত এই ক্লাসটা করবা, আজকে এই ক্লাসও করো সমস্যা নেই। যদি তোমাদের আগেরটা সবচেয়ে ভালো হয়, মানে 9-10-এর বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে এই ক্লাসটা বুঝবা। ওকে, জি ভাইয়া ধন্যবাদ। স্বর্ণালী ভাই আমি তো ফার্স্ট করি নাই, তাহলে আমি ওই যে গ্রুপে যে বলছিলাম, তুমি মনে হয় গ্রুপে অ্যাড আসো, গ্রুপে আমি তো বলছিলাম যে প্রথম ক্লাসটা করে নিতে, করো নাই সবাই কি? ওকে, শিমুল জি ভাইয়া ধন্যবাদ প্রথম ক্লাস করার জন্য। আর যারা প্রথম ক্লাসটা করো নাই, আমি গ্রুপে কিন্তু লিঙ্ক দিয়ে দিছি, ক্লাসটা সবাই করে নেবা, বুঝছো? এটা করার পর এটা যতটুকু মাথায় ঢোকে তারপর হলো ওই ক্লাসটা করে নেবা। ক্লাস করে নিয়ে এটা যদি আবার খাতায় যে নোট করা থাকে তাহলে নোটটা দেখলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, মাহফুজ আমি আর হয় নাই, আমি তো গ্রুপে অ্যাড নাই, আমাকে অ্যাড করেন ভাইয়া। আপনি আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালা যে পেজ আছে ওই পেজের ইনবক্সে নক করবেন, নক করলে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। ওকে, এই যে আমার এই যে লোগোটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালার পেজের গেঞ্জি। হ্যাঁ, এই লোগোটা দেখবেন, এই লোগো যে এই পেজে আছে এই পেজে অ্যাড করবেন, নক করবেন, নাম লেখা আছে, পেজে নক করলে অ্যাড করে নেওয়া হবে। আবের নাকি ভাই কি শুরু করলে? নোয়াখালী এটিএস সারা তো ভাতে মরবে, ব্যবসায় লালবাতি কেন রে? স্যারদের এখন এরকম হবে কেন? স্যাররা তো সারি, স্যাররা তো সারি। হ্যাঁ, দেখেন এটা আমি ধাপ প্রতি ধাপ ভাঙ্গায় ভাঙ্গায় বলবো। ওকে, প্রত্যেকটা ধাপ ভাঙ্গায় ভাঙ্গায় বলবো। দেখো এটা কিছুই না, যদি ম্যাথের তোমাদের নিয়ম জানা থাকে যে কোনটার পর কোনটা করতে হয়, কোনটার পর কোনটা, কোন ধাপের পর আমার কোন ধাপে যাইতে হবে, এই নিয়মটা যদি জানা থাকে তাহলে কোনো ম্যাথই আটকাবে না, প্রত্যেকটা ম্যাথ ইজি মনে হবে। দেখো প্রত্যেকটা ধাপ দেখো, প্রথমে আমরা দেখব যে এখানে কোনো কিছু করা যায় কি না, কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় কি না। দেখো কোনো রকম এখানে সূত্র আমার অ্যাপ্লাই করা যাচ্ছে না, বাট এখানে একটু কাজ করতে হবে। দেখো একটা হলো লেফট হ্যান্ড সাইড, একটা হলো রাইট হ্যান্ড সাইড, একটা হলো সমানের ওই পাশে, একটা সমানের এই পাশে। এই পাশে কি কি আছে দেখো, √3 cos θ প্লাস সাইন থিটা। দেন এই পাশে আছে আমার √3। দেখো তো √3 এই যে হলো √3, বাট দুইটা √3 আমার দুই পাশে, তাই না? দুইটা √3 আমার কোন পাশে? দুই পাশে। তাহলে একটা কাজ করি, দুইটা √3কে আমরা এক পাশে নিয়ে আসি। দেখো এই পাশে √3 cos θ আছে, এই √3কে তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে দুইটা √3 আমার এক পাশে থাকবে। দেন বাকি কি আছে সাইন থিটা, ওটা আমার আরেক পাশে পাঠিয়ে দেবো। ওকে, √3 এই যে cos θ রাখলাম। দেন এরকম কি আছে, আরও একটা √3 আছে, তাহলে √3 এ পাশে কি আছে? প্লাস আকারে আছে, তাই না? এ পাশে কি প্লাস, তাহলে এ পাশে নিয়ে আসলে আমার হয়ে যাবে -√3 ইকুয়াল প্লাস সাইন থিটা। এটা কি আছে? প্লাস সাইন থিটা। তাহলে ওই পাশে আমরা যদি পার করি তাহলে কি হয়? মাইনাস সাইন থিটা। দেখো বুঝতে পারছো, √3 cos θ, আর এ পাশে √3 আমরা পার করলাম, কারণ কি আমরা দুইটা √3 এক পাশে নেব এবং বাকিটা আমরা আরেক পাশে দিয়ে দেবো। এ পাশে প্লাস √3, এ পাশে আমার হয়ে গেল -√3। দেন এ পাশে কি প্লাস সাইন থিটা, ওই পাশে গেলে মাইনাস সাইন থিটা।
আচ্ছা দেখো এখানে আমার কি আছে সাইন থিটা আগে আমার আছে মাইনাস, সাইন থিটা আগে কি আছে মাইনাস, মাইনাসকে আমার বিদায় করতে হবে, মাইনাসকে কি করতে হবে বিদায় করতে হবে। আমরা মাইনাসকে বিদায় করার জন্য কি করি, মাইনাস যদি 2 থাকে, হ্যাঁ মাইনাস যদি 2 থাকে তাহলে মাইনাসকে বিদায় করার জন্য আমরা কি করি বর্গ করি, তাহলে বর্গ করলে কি হয় 4 হয়ে যায়, তাই না? কারণ কি এই যে দুইটা মাইনাস যদি দুইটা হয় মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, আর 2 এর উপর স্কয়ার করলে 2 দুগুণ 4, তাই না? মাইনাসকে ভিন্নস করার জন্য আমরা কি করি বর্গ করি, তাহলে আমরা কি করব উভয় পক্ষকে কি করে দেব বর্গ করে দেব, বর্গ করলে আমরা কি হবে মাইনাসটা বিদায় হয়ে যাবে, বুঝতে পারছো কি কাজ, উভয় পক্ষকে বর্গ করে √3 cos থিটা মাইনাস √3, একে আমরা কি করলাম বর্গ করলাম, এরপর মাইনাস সাইন থিটা এটাকে আমরা কি করলাম বর্গ করলাম। আর একটা কথা সবাই মাথায় নিয়ে নেবা যে আমি যখন লিখব আর আমি যখন কথা বলবো, আমি যখন বোঝাবো তখন একদম লেখালেখি তোমাদের বন্ধ, আমি যখন লিখবো এবং আমি যখন বোঝাবো তোমাদের তখন লেখালেখি একদম বন্ধ, দেন আমি তোমাদের লেখার জন্য সময় দিব, লেখার জন্য কি সময় দিব, আর সবাই নোট ডাউন করে নেবো, ওকে? তাহলে আমি দুই পাশে কী করলাম বর্গ করে দিলাম। এখন আমরা একটু সূত্রে অ্যাপ্লাই করবো, দেখো এ পাশে কি আছে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা তোমরা বর্গ আর বর্গমূল কি বলছো, একটা হলো বর্গ আর একটা হলো বর্গমূল। দেখো বর্গ আর বর্গমূল দুইটা আলাদা বিষয়, একটা হলো বর্গ বলতে কোনো একটা ধ্রুবকের উপর আমার স্কোয়ার, আর একটা বর্গমূল বললে আমার রুট ওভার, একটা কি আমার স্কোয়ার একটা হলো রুট ওভার, এই দুটো একটা নোট করে নেবা, বর্গ আর হলো বর্গমূল। এখন দেখো আমরা সূত্র a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি বলো তো a মাইনাস বি হোল স্কয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এই সূত্রে আমরা এইটা অ্যাপ্লাই করব, এই যে √3 cos থিটা এটাকে পুরো আমরা কি ধরবো a ধরবো, আর √3 এটা পুরোটাকে আমরা কি ধরবো b ধরবো। দেখো √3 cos থিটা পুরোটাকে আমরা কি ধরবো a ধরবো, আর √3 পুরোটাকে আমরা কি ধরবো b ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি কইছে আমার a স্কয়ার হবে। আচ্ছা প্রথমত a স্কয়ার লিখি, সূত্র দেখবো এখানে আমরা অঙ্ক লিখবো। প্রথম আছে আমার a স্কয়ার, এখানে a কি ধরছি ভাই √3 cos থিটা, এই যে √3 cos থিটা এই হলো a স্কয়ার, তারপর বলছে আমরা মাইনাস, দেন কি বলছে 2ab, 2ab এই যে 2 প্রথমত 2 লিখলাম, এর পরিবর্তে কি লিখবো √3 cos থিটা, √3 cos থিটা, দেন হলো b 2ab, বির পরিবর্তে কি লিখবো ভাইয়া √3 ইন্টু √3, তারপর কি আছে প্লাস বি স্কয়ার, প্লাস বি স্কয়ার, তাহলে √3 এর উপর কি হবে ভাইয়া স্কয়ার। এতটুকু কি বুঝছো? দেখো এই যে সূত্র, এই যে আমার মেইন সূত্র, হ্যাঁ এই সূত্রে আমরা এইটুকু অ্যাপ্লাই করলাম, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ওকে? আই হোপ ক্লিয়ার, কারণ এটা একদম ইজি, এটা ক্লাস 7-8 এর স্টুডেন্টরাও পারবে কোনো কিছু সূত্রে অ্যাপ্লাই করা, সূত্র দেখাবা আর এদিকে এলিমেন্টস বসাবা, ওকে? এখন দেখো ওই পাশে কি আছে, এর পাশে আছে মাইনাস সাইন থিটা, এর উপর আছে স্কোয়ার, তাহলে মাইনাস সাইন থিটার উপর যদি স্কোয়ার হয়, দেখো মাইনাসের উপর একবার যদি স্কোয়ার ধরি তাহলে মাইনাসে মাইনাস কি হয়ে যায় প্লাস, আর সাইন থিটার উপর স্কোয়ার হলে সাইন স্কোয়ার থিটা, মাইনাসের উপর স্কোয়ার হলে মাইনাস মাইনাসে প্লাস, আর সাইন থিটা এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে সাইন স্কোয়ার থিটা। এখন তোমরা একটু বলো এই কয় লাইনের মধ্যে কারো কোনো জায়গায় সমস্যা আছে বলো দ্রুত, এই কয় লাইনের মধ্যে কার কোন জায়গায় সমস্যা, যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে দ্রুত জানাও, দ্রুত। রাহাত ভাইয়া গণিত ছাড়া কি অন্য কোনো ক্লাস হয়েছে? হ্যাঁ ভাইয়া গণিত ছাড়াও তোমাদের অন্যান্য ক্লাসও হচ্ছে, আমাদের পাঠশালা পেজে নক দিলে রুটিন দিয়ে দেওয়া হবে এবং গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। কৃষি ডিপ্লোমা পাঠশালা ওই পেজে নক দিবা, লিখে নাও নাম,
এই যে এই লোগোটা থাকবে, ওই পেজে নক দিলে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং গ্রুপে সকল কিছু আপডেট দেওয়া হচ্ছে এবং রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা হচ্ছে। হ্যাঁ, এখন তোমরা জানাও এই কয় লাইনের মধ্যে কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা, দ্রুত জানাও। সবাই বুঝতে পারছো? সেকেন্ড লাইনটা ভাইয়া এইটা আয়ন, সমস্যা নাই, ধন্যবাদ। তৌফিক ভাইয়া ওপরের 2 নাম্বার লাইনটা আরেকবার, এইটা আচ্ছা। আর বাকিরা বলো, বাকিরা অনেকে তো লাইভ ক্লাস করতেছে, বাকিদের কমেন্ট কই? বাকিরা কি তাহলে সবাই বুঝতে পারছো? বাকিরা সবাই বুঝতে পারছো? যদি বুঝতে থাকো তাহলে জি ভাইয়া লিখো। স্বর্ণালী আমার শেষের লাইনে সমস্যা, মানে এই লাইন, তাহলে এই লাইন আর এই লাইন। ওকে, বাকিদের সবাইকে বুঝতে পারছো? কমেন্ট করো না কেন? যদি বুঝে থাকো তাহলে ধন্যবাদ, বুঝে থাকলেও বলবা জি ভাইয়া বুঝছি। ভাই আর একটু রিপিট করেন। ওকে, গ্রুপের নাম না, আমাদের পেজের নাম। এটা তো আমাদের ছাত্র পরিষদ পেজ থেকে ক্লাস হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমাদের আন্দোলনের কারণে আমাদের এটিআর ক্লাসগুলো বিঘ্নিত হচ্ছে, যার কারণে তোমাদের ভালোর জন্য আমাদের ছাত্র পরিষদ পেজ থেকে এই আয়োজন করা হয়েছে। আর আমাদের মেইন ইয়েটা হলো কৃষি ডিপ্লোমা পাঠশালা। হ্যাঁ, মেইন পেজ হলো কৃষি ডিপ্লোমা পাঠশালা। এইটা হলো আমাদের মেইন পেজ। এটা পেজ ফেসবুকেও আছে, এটা লিখে সার্চ দিয়ে দেখবো আমাদের পেজ চলে আসবে। আর হলো এটা লিখে ইউটিউবে সার্চ দিলেও আমাদের চ্যানেল শো করবে। হ্যাঁ, এই কৃষ্ণ পাঠশালা নামে আমাদের পেজও আছে এবং ইউটিউবে চ্যানেলও আছে। ইউটিউবের চ্যানেলে আমাদের সব কিছু দেওয়া হচ্ছে। শিমুল জি ভাইয়া, তানিশা জি ধন্যবাদ। তারপর হলো জান্নাত জি ভাইয়া ওকে। সানজিদা 3 নাম্বার লাইন। ওকে, তাহলে তোমরা এখানে যুক্ত হয়ে থাকবা, এই পেজে আমাদের নক করবা, নক করলে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ওকে, এখন দেখো আরেকবার তাহলে রিপিট করি, যেহেতু কয়েকজনের সমস্যা আছে। দেখো এই লাইনটা আমরা কি করছি, এ পাশে √3 cos θ আছে প্লাস sin θ সমান √3, তাই না? এখন আমরা দেখব প্রথম লাইনে, সর্বপ্রথম আমরা দেখব এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কি না। দেখো এখানে আমাদের কোনো স্কোয়ার নাই বা কোনো কিছু সাইন স্কোয়ার থাকলে আমরা অন্য কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম, বাট এখানে কোনো স্কোয়ার নাই, কোনো কিছুই নেই, সূত্র আমাদের যাচ্ছে না। তাহলে আমরা একটু দেখব যে কমন মানে মিল কি কি আছে। দেখো এখানে আছে আমার √3, এখানেও আছে √3, এ পাশে √3, এ পাশে √3, মাঝখানে কি ইকুয়াল, তাই না? যেহেতু √3 আর √3 মিল আছে, আমরা কি করব, সেহেতু √3 গুলা এক সাইড নিব, বাকিটা আমরা অপর পাশে পার করে দেব। তাহলে দেখো এখানে √3 cos θ আছে, রাখলাম। দেন √3 ওই পাশে আছে, এই √3 cos θ আর হলো এই √3 এক সাইডে নিলাম। তাহলে প্লাস √3 এ পাশে আসে আমার কি হলো মাইনাস √3, আর বাকি কি আছে sin θ, এ পাশে আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস sin θ। ওকে, তারপর আমাদের এখানে সাইনের আগে কি আছে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নকে তুলে দেওয়ার জন্য আমরা কি করলাম বর্গ করলাম। এখানে কি করলাম বর্গ করে, ওকে, এই যে আমরা বর্গ করে দিলাম। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কয়ার আর হলো এ পাশে তো বর্গ হয়ে গেল। যদি আমরা বর্গ করি বা বর্গমূল করি, যেটাই করি বা ঘন করি, যেটাই করি এ পাশে এবং ওই পাশে দুই পাশেই করতে হবে। ওকে, সেই জন্য আমরা দুই পাশে বর্গ করে দিলাম। এখন এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসে গেছে। সূত্রটা কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই যে হলো a স্কয়ার, এই যে মাইনাস, এই যে হলো 2, এই যে হলো a, এই যে হলো b,
এই যে 2 এটা পুরোটা এ, হ্যাঁ, এই যে এ টু বি, এ হলো বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি, এই যে প্লাস বি স্কোয়ার, এই যে এটা এ, এইটা বি। ওকে, এটা হলো আমার সূত্র অ্যাপ্লাই করছি এতটুকু। দেন এই পাশে কি মাইনাস, মাইনাস যদি বড় করা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। দেন সাইন থিটা, এর ওপর আমাকে স্কোয়ার বসিয়ে তাহলে সাইন স্কোয়ার থিটা। ওকে, এতটুকুই কাজ করছি জাস্ট। এখন একটু ভাঙ্গাবো, দেখো ভাঙ্গাবো, কি ভাঙ্গাবো, দেখো √3 cos থিটা, √3 cos থিটা, এর উপর আমার কি আছে স্কোয়ার আছে। আচ্ছা, √x এর উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে অ্যান্সার কি আসে বলো তো, √x এর উপর যদি বর্গ করা হয় তাহলে অ্যান্সার কি হবে একটু জানাবা, কে কে জানো? √x কে যদি রুট করা হয় এবং তার উপর যদি বর্গ করা হয় তাহলে এটা অ্যান্সার কি হবে, কেউ কি পারবা একটু বলো তো? যারা পারবা দ্রুত কমেন্ট করো। √x যদি আমরা বর্গ করি তাহলে অ্যান্সার কি আসবে, এটা কি তোমরা জানো? তাহলে যদি জানে থাকো তাহলে বলো, আর যদি না জানে থাকো তাহলে বলো ভাই ওটা বুঝাই দেন। ইয়াসিন এক্স হবে, ধন্যবাদ। বাকিরা বলো ওটা এক্স হবে না এক্স স্কোয়ার হবে বা কি হবে, আমি পরে বলবো, আগে তোমরা সবাই বলো। আয়ন 103 কি হবে? ওকে, কে কে লিখছে? ইয়াসিন এক্স হবে, আফসান এক্স হবে, তারপর হলো আশিকুর এক্স হবে, তানিশা এক্স হবে, তারপর হলো স্বর্ণালী, রাহাত এক্স। ওকে, ভাই পাশে দিয়ে ব্যাখ্যাটা লিখে দিলে আশা করে সবাই বুঝবে। আচ্ছা, তোমরা তো সবাই জানো রুটের ভিতর কোনো কিছু থাকে এবং তার উপর যদি স্কোয়ার হয় তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, তাই না? এটা তো সবাই জানো, রুট আর স্কোয়ার কাটা যায়। এখন কাটা যায় কীভাবে তোমরা কি জানো? কাটা যায় কেমনে বলো তো? এই যে রুট আছে না, এই যে রুট, এর মান কত কি জানো? রুটের মান হলো হাফ। রুটের মান কি? হাফ। এই রুটের মান হলো হাফ, রুটের মান হলো হাফ। দেন তার উপর কি আছে? স্কোয়ার আছে, ইন্টু 2। এই যে এই টু কাটা গেলে হয় এক্স। বুঝা গেছে? এই যে রুট, এই রুটের মান হলো এক্স টু দি পাওয়ার হাফ, রুটের মান হলো হাফ, আর এই উপরে আছে স্কোয়ার, এই যে হলো স্কোয়ার। তাহলে এই টু উপরে 2 আর নিচে 2 কাটা গেলে এই যে এক্স আসে। ক্লিয়ার? এটা কি তোমাদের জানা ছিল আগে থেকে? হ্যাঁ, রুটের মান যে হাফ, এটা কি তোমাদের আগে থেকে জানা ছিল? জানা থাকলে তো ভালো। দেখো এখন তাহলে √3, এই যে স্কোয়ারটা √3ও পাবে cos থিটাও পাবে। স্কোয়ার কে পাবে? √3ও পাবে cos থিটাও পাবে, দুইটাই কিন্তু স্কোয়ার পাবে। তাহলে আমরা দুইটাকেই স্কোয়ার দিয়ে দিব। তাহলে √3 একে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? রুট আর স্কোয়ার কাটা, রুট আর, আচ্ছা এটা আমি বলবো না, এটা তোমরা একটু বলো তো। √3 এক বর্গ করলে কি, √3 এক বর্গ করলে কি হবে একটু বলো তো? একটু কনফিউশন করে দিই, সরি, ক্যালকুলেটর ছাড়া বলবা, ক্যালকুলেটর ছাড়া বলবা। একটু দুইটা একটু বলে দিই। দেখো অনেকে ভাবে রুট আর স্কোয়ার কাটা গেল তো 3 হলো। অনেকে ভাবে স্কোয়ার তো রুটও পাবে 3ও পাবে, তো রুট আর স্কোয়ার কাটা, আর 3 যদি স্কোয়ার পায় তাহলে 3 3 9 হয়, তাই না? দুইভাবে ভাবা যায়। একটা হলো রুট আর স্কোয়ার কাটা গেলে আমার 3 চলে আসলো। আবার
রুট স্কোয়ার যদি সবাই পাই তাহলে কাটা গেল, আর 3 উপর স্কোয়ার দিয়ে 3 3 9 হলো, তাই না? এখন বল 3 হবে না 9 হবে? 3 হবে না 9 হবে? বলো তো, ক্যালকুলেটার ছাড়া বলো, কার মাথায় কি আছে? ক্যালকুলেটার ছাড়া 3 হবে না 9 হবে? হ্যাঁ 3 হবে। অনেকে আবার এই যে এটা ভাবে যে স্কোয়ার তো সবাই পায়, তাহলে রুটও পাইলে রুট স্কোয়ার কাটা দেন 3ও যদি পাই 9 হয়। ভাইয়া রুট আর স্কোয়ার কখন সবাই পাবে জানো? সবাই পাবে কখন? দেখো কোনো কিছু এভাবে আছে, রুট ওভার 4 × 8 এইরকম আছে। যদি এইরকম থাকে তাহলে কি হবে জানো? এই যে রুট 4 আছে না, এই যে রুট 4ও এই যে স্কোয়ার পাবে, এইটাও এই স্কোয়ারটা পাবে, এই 8 এও স্কোয়ারটা পাবে। তাহলে দেখো রুট 4 রুট ওভার 4 এ যদি স্কোয়ার পাই, হ্যাঁ রুট 4 যদি স্কোয়ার পায় তাহলে এর জন্য কি হবে? রুট 4 এতে স্কোয়ার পাইলো, এই রুট এই স্কোয়ার, রুট স্কোয়ার তো কাটাই গেল, স্কোয়ার তো বেদাই হয়ে গেল। কি হবে দেখো, ব্যাখ্যাটা দেখো, এই যে 4 দেন হাফ × 2 এভাবে দেখো, তারপর × 8 স্কোয়ার এরকম, তাই না? এই যে এটা যদি ভাঙ্গাই তাহলে এরকম হবে। দেখো এই যে 4 লিখলাম, দেন রুটের মান হলো আমার হাফ, দেন 4-এর ওপর আবার স্কোয়ার পাইলাম, এই যে 2 লিখলাম, দেন এই যে 8 আমার স্কোয়ার পাইছে, তাই না? তাহলে দেখো এই টু কাটা 4 থাকে, আর হলো 8-এর উপর স্কোয়ার থাকলে 64। দেখো এই 4 ঠিক আছে না? 4-এর উপর কি স্কোয়ার আসছে? না ভাইয়া, কারণ এই যে হাফের 2 আর এই যে 2 কাটাই গেছে, ওই 2 আমাদের কোনো কাজে আসবে না এই যে রুট থাকার কারণে। বুঝে গেছে? অনেকে ভাবতেছো ভাই এগুলো বুঝান লাগে। হ্যাঁ ভাইয়া, এগুলো কেন, এর চেয়েও যেগুলো নর্মাল কিছু আছে ওগুলো বুঝাইতে হয়, এই ডিপ্লোমাতে আসে আমি অনেক স্টুডেন্ট পাইছি যারা যোগ বিয়োগও বোঝে না, পয়েন্টের যোগ বিয়োগ করবে এটাও পারে না, সিম্পল একটা যোগ বিয়োগ। সেই জন্য সব কিছুই ব্যাখ্যা আকারে দিয়েছি। হ্যাঁ দেখো এটা করাবো, ওই দুটো যেন হয়। তাহলে দেখো রুট 3 এ যদি স্কোয়ারটা পায় কি হবে? 3 হবে। আর cos থিটা এও যদি স্কোয়ার পায় ইন্টু cos স্কোয়ার থিটা। আই হোপ এটা আর এক্সট্রা করে বোঝানোর দরকার নাই। তারপর মাইনাস, এখন দেখো এখানে কি আছে? 2 √3 cos থিটা ইন্টু √3। এই যে 2 √3 cos থিটা √3 সব এখানে কি হয়ে আছে? গুণ আকারে আছে। এখানেও আছে আমার গুণ চিহ্ন, এখানেও গুণ চিহ্ন, এখানেও গুণ চিহ্ন, সব আমার গুণ আকারে আছে। 2 × √3 × cos থিটা ইন্টু √3। বুঝে গেছে? সব গুণ আকারে আছে। এখন দেখো সংখ্যা কি কি আছে? এখানে আছে 2 √3, এখানেও √3, তাহলে 2 × √3 × √3। √3 × √3, দুইটা √3 যদি গুণ করা হয় একটা 3 পূর্ণ সংখ্যা আসে। তোমরা একটু ক্যালকুলেটর ট্রাই করবা, দুইটা রুট যদি যোগ করা হয় তাহলে একটা পূর্ণ সংখ্যা আসে, যদি গুণ করা হয়। যেমন কি √5 × √5, ক্যালকুলেটর চাপে দেখো 5 আসবে। দুইটা রুট যদি গুণ করা হয় অ্যান্সার একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। আবার √2 × √2 যদি করা হয় তাহলে একটা পূর্ণ সংখ্যা 2 আসবে। দেখো ক্যালকুলেটরে দেখো। আর √8 × যদি 8 করো তাহলে 8 আসবে। দেখো যদি দুইটা রুট গুণ করা হয় তাহলে ওই দুটো একটা পূর্ণ সংখ্যা আসে। কিন্তু এখানে আছে √8, এখানে রুট আছে 7, তাহলে কিন্তু হবে না। এই জায়গাও যা এই জায়গাও তা সেম থাকতে হবে। ওকে, আই হোপ ক্লিয়ার। তাহলে দেখো √3 আর হলো √3 গুণ করে কি পাইলাম? 3, আর এই যে 2 এ হলো 6। ক্যালকুলেটরে যদি এটা দিয়ে চাপ দাও অ্যান্সার 6 আসবে। তারপর ভেঙে ভেঙে করাইলাম, কারণ কি চাকরির পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। এখন থেকেই প্রিপারেশন নাও, ক্যালকুলেটর ছাড়া কি হবে অঙ্ক করা যায়। কারণ কি ফার্স্ট সেমিস্টারে তোমাদের ম্যাথ আছে, এরপর থেকে কোনো রকম ম্যাথ পাবা না। এখন একটু মাথায় ঢুকে নাও যে কোনটা করলে কি হয়, ক্যালকুলেটর ছাড়া কি হবে ম্যাথ করা যায়। তাহলে এই 3টা গুণ করে কি পেলাম? 6, আর হলো এই যে cos থিটা, দেন প্লাস √3
এর উপর স্কোয়ার দিলে আসে 3 ইকুয়াল এপাশে। আচ্ছা, এপাশে একটু সূত্রে ফলাবো। সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা এর সূত্র কি জানো? সাইন স্কোয়ার থিটা এর সূত্র কি? সূত্র কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমাদের সূত্র, তাই না? এখন সাইন স্কোয়ার থিটা যদি বলি তাহলে কী হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে যদি সাইন স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা বলছে না, সাইন স্কোয়ার থিটা যদি সূত্র বের করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে সাইন স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তারপর এই যে এই পাশে 1 মাইনাস কস স্কোয়ার আছে না, ওটাকে পার করে নিয়ে আসবো। দেখো 3 কস স্কোয়ার থিটা এটা রাখলাম, দেন এগুলো সব সেম থাকবে, 6 কস থিটা প্লাস 3। এই যে এটাকে পার করে নিয়ে আসবো। দেখো 1 আগে আছে প্লাস, এ পাশে আসলে হয়ে যাবে -1। 1 আগে কি আছে? প্লাস, এ পাশে -1। তারপর কস স্কয়ার থিটা এর আগে আছে মাইনাস, এ পাশে আসলে প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 0। এই যে এটাকে পার করলাম, +1 এ পাশে আসে -1, দেন মাইনাস কস স্কয়ার থিটা এ পাশে আসলে প্লাস কস স্কয়ার থিটা। এই যে এতটুকু কাজ করলাম। দেন দেখো স্কোয়ারগুলো দেখবা, 3 কস স্কয়ার থিটা আবার কস স্কয়ার থিটা। তাহলে এর আগে আছে 3, এর আগে আছে প্লাস, এর আগে আছে প্লাস। এখানে কস স্কয়ার থিটা বলতে কয়টা আছে? একটা কস স্কয়ার থিটা আছে। তাহলে 3টা কস স্কয়ার থিটা আর হলো একটা কস স্কয়ার থিটা মিলে কয়টা হয় ভাইয়া? 4টা কস স্কয়ার থিটা, তাই না? 4 কস স্কয়ার থিটা। তারপর আর কি কি আছে দেখো, 6 কস থিটা, তাহলে -6 কস থিটা। দেন -3 প্লাস, সরি +3 -1, তাহলে কি 3 -1, 3 থেকে 1 গেলে কত হয়? +2 ইকুয়াল 0। 3 থেকে 1 গেলে 2, +2 হবে, কখনো -2 হবে না। কারণ কি? যোগ বিয়োগ করার ক্ষেত্রে লক্ষ্য রাখবা বড় সংখ্যার আগে যেই চিহ্ন ফলাফলে সেই চিহ্ন। প্রয়োজনে লিখে রাখো, যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার আগে যেই চিহ্ন ফলাফলে সেই চিহ্ন। দেখো 3 আগে আছে প্লাস, অ্যান্সারে প্লাস। আচ্ছা, এখন কি করব? দেখো এখানে কি আছে? 4, এখানে আছে 6, এখানে আছে 2। কোন একটা সংখ্যা নিয়ে আমরা কি করব? কমন নিয়ে নেব। দেখো 2 কমন নিলাম, তাহলে 2 যদি 4 কস স্কয়ার থিটা, এখানে যদি 2 কমন নেই তাহলে কি হবে? 2 কস স্কয়ার থিটা। 4 কস স্কয়ার থিটা, 4টার থেকে যদি 2টা কমন নেই আর কয়টা থাকে? 2টা কস স্কয়ার থিটা থাকে। তো এখানে আছে 6টা কস থিটা, 6টা। এখন কমন নেওয়া মানে হলো ভাগ দেওয়া, তাই না? কমন নেওয়া মানে ভাগ দেওয়া, 6/2। তাহলে এখানে 3 কস থিটা আর +2, 2 কমন নিছি, তাহলে কি হবে? +1 ইকুয়াল 0। দেখো এই যে 2 কমন নিলাম, হ্যাঁ, কমন নেওয়া মানে ভাগ দেওয়া। 4টার থেকে যদি 2টা কমন নেই তাহলে 2 কস স্কয়ার থিটা থাকে, দেন 6 যদি 2 দিয়ে ভাগ দেয় 3 কস থিটা থাকে, দেন 2 যদি 2 দিয়ে ভাগ দেয় 1 থাকে। এই যে এতটুকু যে করাইলাম, হ্যাঁ, এতটুকু কি সবার ক্লিয়ার হইছে? এতটুকু কি সবার ক্লিয়ার হইছে বলো তো? একটু দ্রুত বলো, দ্রুত, একটু দ্রুত বলো। সবার কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার যদি হয়ে থাকে সবাই বলো জি ভাইয়া। আর যার যার সমস্যা, যেখানে সমস্যা, সমস্যার নাম বলো যে এখানে এখানে সমস্যা। আর তুলে নাও, সবাই তুলে নাও, সময় দিচ্ছি, তোলার সময় দিচ্ছি। আগে কমেন্ট করো, আগে কমেন্ট করো। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো ক্লিয়ার বা জি ভাইয়া লিখো। আর যাদের সমস্যা থাকে তাদের সমস্যা বলো কোন জায়গায়, লেখার পর তুলতে থাকো। হ্যাঁ, রাহাত ইয়াস ভাইয়া ধন্যবাদ। বাকিটা কই? জান্নাত জি ভাইয়া ধন্যবাদ। আয়ন জি ভাইয়া ভালো হয় বুঝছি, ধন্যবাদ বোঝার জন্য। শর্মী আক্তার ক্লিয়ার, ধন্যবাদ।
সিক্স লাইনটা 6 নাম্বার লাইন, 1 2 3 4 5 6 এইটা। আচ্ছা আর কার কোন জায়গায় সমস্যা? বাকিরা সবাই কি বুঝছো? কমেন্ট করো না কেন? তৌফিক সমস্যা কোন জায়গায় বলো, কোন জায়গায় বোঝো নাই? আশিকুর ভাইয়া ক্লিয়ার, ধন্যবাদ। আমার লাস্ট 2 লাইন ক্লিয়ার হয়নি, লাস্ট 2 লাইন এইটা এটা এটা ওকে, লাস্টের 3 লাইন। স্বর্ণালী জি ভাইয়া ক্লিয়ার, শিমুল ধন্যবাদ। মিম প্রবলেম নাই ভাইয়া, প্রবলেম যদি না থাকে তাহলে তুলো সব। আর যাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, যাদের মনে করো সবচেয়ে বেশি সমস্যা, 2-1 জনের জন্য তো আবার পুরোটা বোঝানো সম্ভব না, তাই না? যাদের সবচেয়ে বেশি সমস্যা তারা এই ক্লাসের রেকর্ড ক্লাসটা আবার করে নেওয়া, যদি সমস্যা থাকে তাহলে আবার করে নেওয়া। এই ক্লাসের রেকর্ড এই যে কৃষি পাঠশালা এই পেজে দেওয়া থাকবে, হ্যাঁ সকল এই যে রেকর্ড ক্লাস এই পেজে দেওয়া থাকবে। এই পেজে ক্লাস শেষে এই পেজে দেখবা রেকর্ড দেওয়া হয়ে গেছে, আর আমাদের গ্রুপে নক করে বলবা, এই পেজের মেসেঞ্জারে নক করবা, তাহলে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, ওই গ্রুপেও লিঙ্ক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ যাদের সবচেয়ে বেশি সমস্যা তারা ওই ক্লাসগুলো করে নেবা। আশিকুর অনেক সুন্দরভাবে বুঝছি, ধন্যবাদ। তাহলে দেখো এই লাইনটা অনেকে বললো সমস্যা, এই লাইনে ভাইয়া কোনো কাজই করে নাই, এই লাইনে কোনো কাজই করে নেই। কী কাজ করেছে? শুধু 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা সমানের ওই পাশে আছে, এটাকে জাস্ট সমানের এই পাশে নিয়ে আসছি। তাহলে দেখো +1 এ পাশে আসে আমার কি হয়েছে -1, দেন মাইনাস কস স্কয়ার থিটা, এটা এ পাশে আসে কি হয়েছে প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 0, জাস্ট শেষ, এতটুকুই। আর এখানে কি করছি 3টা কস স্কয়ার থিটা, এই যে একটা কস স্কয়ার থিটা, তাহলে 3টা আর একটা 4টা কস স্কয়ার থিটা, দেন 6 cos থিটা রাখছি, দেন 3 - 1 এই যে 2, শেষ। তারপর এখানে আসে সবগুলা থেকে আমি কি নিছি 2 কমন নিছি, 2 কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, তাই না? তাহলে 4 cos স্কয়ার থিটা থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকে 2 cos স্কয়ার থিটা, দেন 6 cos থিটা, এই 6 কে যদি 2 দা ভাগ দেই তাহলে কত থাকে 3 cos থিটা, দেন এখানে হলো 1। এতটুকুই কাজ করছে, আর কোনো কাজ করে নাই। হ্যাঁ হ্যাঁ রাহাত ভাইয়া তোলা শেষ, ধন্যবাদ। আমি কি তো তোলার সময় দিছিলাম? হ্যাঁ দেখো এরপরে লাইন ওপর থেকে দেখো, এই পাশে 2, এই যে A2 দেখো, এই যে A2 এখানে কি হয়ে আছে ভাইয়া গুণ আকার আছে, তাই না? এই যে 2 এই পুরাটার সাথে দেখো, এই পুরাটার সাথে 2 কি হয়েছে গুণ আকারে আছে। আমরা কি জানি এই পাশে সমানের এই পাশে কোনো কিছু যদি গুণ আকারে থাকে তাহলে ওই পাশে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাই না? তাহলে 2 এ পাশে গুণ হয়ে আছে, ও পাশে পার করে দেবো, কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে এই বাকিটুকু লিখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা, তারপর +1 ইকুয়াল, এতটুকু ঠিকঠাক। তারপর দেখো এখানে 2 গুণ আছে, পাশে গেলে ভাগ, 0 সাথে যদি 2 ভাগ হয় তাহলে কি হয় ভাইয়া 0 হয়, 0 সাথে 2 ভাগ হলে কি হয় 0 হয়, এটা কি সবাই জানো? হ্যাঁ ওকে। মাহফুজ ক্লাসটা অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। দেখো 2টা আমরা অপারশা পার করে দিয়ে ভাগ করে দিলাম, তাই না? এখন দেখো এটা আমরা মিডল টার্ম করব। কি করব? মিডল টার্ম। মিডল টার্মের পদ্ধতি কি সবার জানা আছে? একটু বলবা মিডল টার্মের পদ্ধতি কি সবার জানা আছে? আমি একটা দেই তাহলে। হ্যাঁ
4 মাইনাস আচ্ছা, তোমাদের করতে এখন দিলে অনেক সময় লাগবে। তোমাদের যদি এখন করতে দেই সময় লাগবে, একটু পরে করতে দেবো, ক্লাসের শেষে একটা মিডল টার্ম করতে দেবো, এটা তোমরা করে গ্রুপে আমাকে দেখাবা। ওকে, শুধু জানাও মিডল টার্মটা সবার কি জানা আছে? মিডল টার্মের পদ্ধতি ক্লাস 9 10-এ এটা অসংখ্যবার করা হয়েছে। ইলিয়াস হুম ভাই, ধন্যবাদ ভাইয়া। শেষে একটু সাজেশান দিয়েন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের সময় তো অনেক কম। শুধু এখানে না, এই ক্লাস না, একদম বইটা শেষ করে তোমাদের মেইন একটা সাজেশান আমি বানাই দেবো। হ্যাঁ, মেইন একটা সাজেশান বানাই দেবো, সাজেশান অনুযায়ী তোমরা পড়ে নিবা। ওকে, আর এই ক্লাস না, প্রথম ক্লাসে আমি সাজেশান বলতে তোমাদের বই, পুরো বই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছিলাম। ওই ক্লাসটা করে নাও। মিম জি ভাইয়া আছে জানা, ধন্যবাদ। তাইলে আমাকে নতুন করে বলতে হলো না। শিমুল জি ভাইয়া। শর্মি জানা আছে ভাই। বাবু জানা ভাই, জানি না, এটা কোনো কথা? 9 10-এ তো এটা অসংখ্যবার করা হয়েছে রে। দেখো পদ্ধতিটা দেখো, এই যে মাঝখানে যেটা থাকবে, হ্যাঁ এইটা, এমন দুইটা সংখ্যা নেব, যেই দুইটা সংখ্যা দিয়ে যোগ অথবা বিয়োগ করে আমার এইটা মিলবে, আর গুণ করে এইটা মিলবে। কি বলছি? যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা মিলবে এবং গুণ করে প্রথমটা মিলবে। তাহলে কি নিতে হবে? এমন দুইটা সংখ্যা নেব, এমন দুইটা এলিমেন্টস নেব, যেই দুইটা যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা মিলবে আর গুণ করে প্রথমেরটা মিলবে। এখন বলো, এখানে আছে 2, এখানে আছে 3। এখন দেখো তো এভাবে কি হয়? 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 = 0। এটা কি হবে দেখো তো? 2 cos থিটা আর একটা হলো cos থিটা। তাহলে দুইটা, এই যে একটা 2 আর 1 গুণ করলে 2। দেখো দুইটা আর হলো এখানে একটা গুণ করলে 2, আর cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। ওকে, এখন মাঝখানটা দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, দুইটা cos থিটা আর এই যে একটা cos থিটা, এই হলো 3টা cos থিটা। বড় সংখ্যা আগে মাইনাস, ফলাফলে মাইনাস, আর এই যে +1 = 0। এইটা কি বুঝছো? এই মিডল টার্ম কি বুঝছো তোমরা? দেখো, যোগ অথবা বিয়োগ করে মাঝখানেরটা মিলবে, গুণ করে প্রথমটা মিলবে। দেখো 2 cos থিটা আর হলো cos থিটা যদি গুণ করি, 2 cos থিটা আর হলো আমরা cos থিটা, এই দুটো কি করব? গুণ করব। তাহলে এই যে 2 রাখলাম, cos থিটা গুণ করলে হয়ে গেল cos স্কয়ার থিটা। আবার মাইনাসে মাইনাসে আমরা জানি হলো প্লাস, তাহলে 2 cos থিটা দুইটা আর এই যে একটা গুণ যোগ করলে হলো 3টা, আর বড় সংখ্যা আগে দেখো মাইনাস, ফলাফলে হলো মাইনাস। তোমরা একটু বলো তো এই লাইনটা কি বুঝছো? কারণ কি এই লাইন না বুঝলে নিচেরগুলা তেমন বুঝবা না, আর এই লাইন যদি বুঝে থাকো তাহলে মোটামুটি অঙ্ক শেষ। তাহলে মোটামুটি অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই লাইনটা সবার কি বোঝা হয়েছে? মিডল টার্মটা সবাই কি বুঝতে পারছো? মুনির আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এত লেটে মুনির? বুঝছি, ধন্যবাদ। দেখো মিডল টার্মটা বোঝা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো মিডল টার্মের পরবর্তী কাজ কি? কমন নেওয়া, তাই না? মিডল টার্মের পরবর্তী কাজ হলো কমন নেওয়া। দেখো এই দুইটা থেকে আমরা একটা কমন নেব, আবার এখান থেকে একটা কমন নেব। এখন তোমরা বলো তো এখান থেকে কি কমন নেওয়া যায়? দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আবার এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা আছে, এখানে দুইটা আছে cos স্কয়ার থিটা আছে, কোনো সমস্যা নেই, বাট cos থিটা তো আছে, তাই না? তো যেহেতু দুই জায়গায় 2 আছে, একটা 2 নিলাম, দুই জায়গাতে cos থিটা আছে, একটা cos থিটা নিলাম।
তাহলে 2 cos থিটা থেকে 2 cos স্কয়ার থিটা থেকে যদি 2 cos থিটা নেই তাহলে একটা cos থিটা থাকে, মাইনাস এখানে যদি এটাই নেই তাহলে কি থাকে 1 থাকে। তারপর মাইনাস এখান থেকে যদি আমরা 1 কমন নেই, যেহেতু কোনো কিছু মিল নাই কি নিব 1 কমন নেব, তাহলে এই যে cos থিটা এই যে প্লাসে এই যে মাইনাসে হয়ে গেল মাইনাস, এই যে 1 আগে প্লাস আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে গেল ভিতরে মাইনাস, 1 = 0। তারপর দেখো এই যে cos থিটা -1 cos থিটা -1 দুইটা মিল আছে, দুইটা থেকে একটা নেব, আর 2 cos থিটা আর হলো 1 এই দুটো এক জায়গায় করব, এটা দেখো 2 cos থিটা আর হলো -1 এই দুটো এক জায়গায় লিখলাম, দেন cos থিটা -1 এই দুটো থেকে একটা নিলাম, cos থিটা -1 = 0। এই হলো মিডল টার্মের নিয়ম। এখন আমরা কি করব, এইটা ইকুয়াল একবার 0 ধরবো, এইটা ইকুয়াল একবার 0 ধরবো, হয় 2 cos থিটা -1 = 0, আর একটা কি অথবা কি ধরবো cos থিটা -1 = 0। দেখো হয় 2 cos থিটা -1 এটা ইকুয়াল একবার 0 ধরবো, আবার cos থিটা -1 ওটা ইকুয়াল একবার 0 ধরবো, দেন এটা নিয়ে 0 ধরে কাজ করে দেখো কি আসে। 2 cos থিটা রেখে দাও, এখানে আছে -1, -1 কে ওই পাশে নিয়ে গেলে কি হবে ভাইয়া +1, দেন দেখো এখানে 2 কি হয়েছে ভাগ আকারে আছে তাই না, সরি এই পাশে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, cos থিটা ইকুয়াল 1/2। এখন তোমরা বলো তো cos কত ডিগ্রি মান হাফ, cos কত ডিগ্রি মান হাফ বলতে পারবা? cos কত ডিগ্রি মান হাফ? তোমাদের একটু ক্যালকুলেটর আমি শিখাবো, ক্যালকুলেটর যে করে রাখছি রে, তোমাদের একটু ক্যালকুলেটর মান বের করা শিখাবো। দেখো cos থিটা সমান হাফ, এখন আমরা বের করব cos কত ডিগ্রি মান হাফ, cos কত ডিগ্রি মান হাফ। দেখো ক্যালকুলেটর একটু বের করে দেখো, আমার ক্যালকুলেটর কি সবার দেখা যাচ্ছে? দেখা না গেলে একটু বলবা। দেখো ক্যালকুলেটরে cos কত ডিগ্রি মান হাফ বের করব। দেখো প্রথম কাজ শিফট, দেখো আবার শুরু থেকে করতেছি, দেখো প্রথম কাজ কি শিফট চাপলাম, দেন cos, শিফট চাপলাম দেন cos, তাহলে cos ইনভার্স উঠছে তাই না, দেন প্রথম বন্ধনী, এখন বলছে হাফ তাই না, 1 দেন হলো দেব ভাগ, দেন দেব 2 ব্র্যাকেট ক্লোজ। দেখো cos ইনভার্স 1/2, এখন এই যে ইকুয়াল, এখন কি ইকুয়াল, দেখো 60 ডিগ্রি, এভাবে সবগুলোর মান বের করা যাবে। এটা কি বুঝতে পারছো? ক্যালকুলেটর কি বুঝতে পারছো? cos ইনভার্স 1/2 এই যে দেখো 60 ডিগ্রি, ক্যালকুলেটরটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে বলো, বুঝতে পারলে তাড়াতাড়ি বলো, না পারলে আমি আবার দেখাচ্ছি। ক্যালকুলেটর মান বের করা, ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো, আই হোপ সবাই বুঝতে পারছো মান বের করাটা। দেখো cos তাহলে কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি তাই না, দেন cos থিটা ইকুয়াল, লেখার নিয়ম কি cos 60 ডিগ্রি তাই না, cos 60 ডিগ্রি। দেখো এখন cos বিদায়, যদি cos বিদায় হয় তাহলে থিটা ইকুয়াল কত 60 ডিগ্রি, একটা মান কত পেলাম 60 ডিগ্রি। দেন এখন এই পাশে কাজ cos থিটা, দেখো 1 এ পাশে কি -1, ওর পাশে গেলে কি হবে ভাইয়া +1 হয়ে যাবে। এখন তোমরা একটু বলো তো cos কত ডিগ্রি মান 1,
আমি ক্যালকুলেটর বের করে দেখাইছি, তোমরা একটু ক্যালকুলেটরে বলো, বের করে বলো cos কত ডিগ্রি মান 1। ইলিয়াস ভাই পারছি, ধন্যবাদ। এখন তোমরা একটু এটা বের করো, cos কত ডিগ্রি মান 1, ক্যালকুলেটর বের করো তাড়াতাড়ি। মিম ভাইয়ার সমাধান হয়ে গেছে, ধন্যবাদ। আশিকুর 0, cos 0 ডিগ্রি মান 1। বাকিরা বলো, বাকিরা ক্যালকুলেটর বের করো দ্রুত, একটু আগে দেখাইলাম। রাহাত 0, আদৌ কি 0 হবে? বের করছো? ইলিয়াস 0 হবে। বাকিরা বের করে বলো কত হবে। তাহলে cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি, তাই না? থিটা ইকুয়াল কত পাইলাম? 0 ডিগ্রি। থিটার মান কয়টা পাইছি ভাইয়া? থিটার মান কয়টা পাইছি বলো তো? একটা পাইছি 60 ডিগ্রি আর একটা পাইছি 0 ডিগ্রি। অঙ্ক কি শেষ হয়েছে? তোমরা একটু বলো, অঙ্ক কি শেষ হয়েছে না আরও আছে? ক্যালকুলেটর নাই তো আমার, এটা কোনো কথা? উমি ইসলাম হাই, এখন হাই দিচ্ছ? ক্লাসের শেষে আসে অ্যাড হইছো নাকি? তোমরা একটু বলো, ম্যাথটা কি শেষ না আরও আছে? তো জিনিস তোমাদের লিখে দিই। দেখো আমাদের রেঞ্জ কি দেওয়া ছিল, রেঞ্জটা দেখো বইয়ে, দেখো রেঞ্জ দেওয়া আছে অঙ্কের। রেঞ্জটা দেওয়া আছে যখন কি বলছে, 0 ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়াল থিটা গ্রেটার দ্যান ইকুয়াল 360 ডিগ্রি। দেখো বইটা একটু খুলে দেখো, এটা রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জ কি দেওয়া আছে? 0 ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়াল থিটা গ্রেটার দ্যান ইকুয়াল 360 ডিগ্রি। এটা হলো এই অঙ্কের রেঞ্জ। এই রেঞ্জ মানে কি বোঝো? এই রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে বোঝাইতেছে থিটার মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হবে। থিটার মান কত থেকে? 0 থেকে 360 ডিগ্রি। 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থিটার মান হবে, তাই না? এখন দেখো চতুর্ভাগ, এই চতুর্ভাগে এটা কি 0 থেকে শুরু, তাই না? এটা কি প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ বুঝছো না? প্রথম দিন বুঝাইছি না? এটা প্রথম, দ্বিতীয়, এটা হলো তৃতীয়, চতুর্থ, তাই না? তাহলে এখান থেকে যদি শুরু হয়, এটা আমার 0 ডিগ্রি, দেন এইটা কত? 90 ডিগ্রি, দেন আচ্ছা দাঁড়াও, দেখো এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, দেন এটা 270 ডিগ্রি। দেখো 0 থেকে আমার 90 ডিগ্রি পর্যন্ত গেল, দেন এখান থেকে এইটুকু আরও 90 ডিগ্রি, তাহলে হলো কত? 180 ডিগ্রি। এখান থেকে এখান পর্যন্ত আরও 90 ডিগ্রি, হলো কত? 270 ডিগ্রি। এখান থেকে এখান পর্যন্ত আরও 90 ডিগ্রি, তাহলে এখানে হয়ে যাবে আমার 360 ডিগ্রি, তাই না? তাহলে এখন দেখো আমাদের মান কত, কোন চতুর্ভাগে বেরিয়েছে? 0 আর হলো 60, 0 আর কত? 60, 0 আর 60 এই দুটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগের ভিতর, তাই না? কারণ প্রথম চতুর্ভাগ আমার 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। প্রথম চতুর্ভাগ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমার মান বের হয়েছে 0 ডিগ্রি 60 ডিগ্রি। তার মানে কি প্রথম চতুর্ভাগে আমার মান বের হয়েছে। তোমরা একটু জানাবা, এই যে cos থিটা মান বের করতেছি না, তাই না? cos থিটা, cos থিটা, cos থিটা কোন কোন চতুর্ভাগে ধনাত্মক, অর্থাৎ cos থিটার ঘর কোনটা? cos থিটার ঘর কোনটা তোমরা একটু বলো তো। প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম cos থিটার ঘর কোনটা। cos থিটা কোন কোন চতুর্ভাগে ধনাত্মক হতে পারবে বলো।
দ্রুত বলো cos থিটা কোন কোন ঘরে ধনাত্মক? আশি গুণ তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা, তারপরে বলো, সবাই বলো, সবাই cos থিটা কোন কোন ঘরে ধনাত্মক? আর ঘর কোনটা? cos থিটা ঘর কোনটা? মহাপুষ প্রতিদিন কয়টার সময় ক্লাস শুরু হয়? বললাম তো, গ্রুপে রুটিন দেওয়া আছে, আর গ্রুপে নক করো, রুটিনটা দিয়ে দেওয়া হবে। মেসেঞ্জার গ্রুপে নক করো। আর তোমরা কি জানো না cos থিটা কোন কোন ঘরে ধনাত্মক? আসলে জানো না? প্রথম দিন যে বুঝাইলাম, মাহফুজ চতুর্থ। আচ্ছা, একজন তৃতীয় বলছে, একজন চতুর্থ বলছে। বাকিটা দেখি কি বলে। বাকিটা কি বলে দেখি। কি বাকিরা কই? হ্যাঁ, এতজন লাইভ ক্লাস করতেছে, বাকিদের কমেন্ট পাচ্ছি না, তার মানে কি বাকিরা বুঝো? জানো না তোমরা আসলেই? বাকিরা কি জানোই না? বাবা, উমাইয়া খান তৃতীয় চতুর্ভাগে ঢুকছে। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগ। আরগুলা কই? হ্যাঁ, আরগুলা কই? জানি তো। তৌফিক মনে নাই। রাকিব তৃতীয়। তাই আসলে তৃতীয়? হ্যাঁ, সবার কি মনে নাই কোন চতুর্ভাগে? এখন যদি ভুলে যাও কেমনি হবে? প্রথম চতুর্ভাগ কি বলছিলাম? অল পজিটিভ। প্রথম চতুর্ভাগ সবার ঘর। দ্বিতীয় চতুর্ভাগ কার কার? সাইন আর কোসেকের ঘর। তৃতীয় চতুর্ভাগ কার কার? ট্যান আর কটের ঘর। চতুর্থ চতুর্ভাগ কার কার? কজ আর সেকের ঘর। এটা জানো না? হ্যাঁ, এটা করাই নিচ্ছি না গতকাল। তাহলে কসের ঘর কোন ঘর? প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে কজও পজিটিভ। চতুর্থ চতুর্ভাগ কজ আর সেকের ঘর, তার মানে চতুর্থ চতুর্ভাগও কস পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কস ধনাত্মক, তাই না? কস থিটা এর আগে কি আছে? প্লাস চিহ্ন আছে, তার মানে কস থিটার মান যতগুলো বেরোবে সব কস থিটা যে যে ঘরে পজিটিভ সে ঘরে মান বের হবে। 0 ডিগ্রি আর 60 ডিগ্রি আমার দুইটা মান বের হয়েছে। দুইটা মানে আমার কোন ঘরের? প্রথম ঘরের। কজ যে চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, মনে আছে? চতুর্থ চতুর্ভাগেও যে কজের মান আছে এটা বের করতে হবে না? হ্যাঁ, এখন সেটা দেখো। যেহেতু রেঞ্জ 360 ডিগ্রি পর্যন্ত, যদি 0 থেকে 90 ডিগ্রি বলতো তাহলে 0 ডিগ্রি আর 60 ডিগ্রি দুটোই মান হয়ে যাইতো। রেঞ্জ আছে 360 ডিগ্রি পর্যন্ত, তার মানে চতুর্থ চতুর্ভাগেও যে কস পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজের আরও দুইটা মান আছে, ওই দুইটা মান বের করতে হবে। এই লাইন থেকে শুরু করবা লেখা, এই লাইন থেকে। আবার 60 ডিগ্রি এইটার জন্য দেখো কত মান বের হয়। আবার cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি, তাই না? এখন দেখো 60 ডিগ্রি এইটা আমার, আচ্ছা
এখানে দেখো, এখানে কত 360 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 0 আর এখানে 270 ডিগ্রি, তাই না? আমার বলছে 60 ডিগ্রি পর্যন্ত অলরেডি গেছে। এখন আমরা মান বের করবো 270 থেকে 360 মধ্যে, তাই না? এখন মান কই বের করবো? 270 থেকে 360, অর্থাৎ চতুর্ভাগের মান বের করতেছি। দেখো অলরেডি 60 ডিগ্রি পর্যন্ত সে গেছে, তার মানে কি 360 ডিগ্রি টোটাল চতুর্ভাগ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে কি 0 ডিগ্রি থেকে আমার 60 ডিগ্রি পর্যন্ত অতিক্রম করছে, অর্থাৎ মনে করো এই পর্যন্ত আমার অতিক্রম করছে, তাই না? 60 ডিগ্রি পর্যন্ত অতিক্রম করছে, তার মানে কি 360 থেকে 60 ডিগ্রি কি বাদ যাবে না? 360 ফুল থেকে 60 ডিগ্রি আরও গেছে, তার মানে কি cos থিটা ইকুয়াল cos 360 মাইনাস 60, তাহলে cos থিটা ইকুয়াল cos 300 ডিগ্রি, তাই না? অতএব থিটা ইকুয়াল 300 ডিগ্রি। 60 ডিগ্রি এইটার জন্য আমার 300 ডিগ্রি বের হয়েছে, বুঝছো? দেন এখন এটার জন্য আবার কত বের হয় দেখো, এটা যেভাবে করলা ওটাও ঠিক সেমভাবে আবার cos থিটা কই থেকে লিখবো? এই যে 1 আছে না, ইকুয়াল cos 0 ডিগ্রি। দেন এখন কি করব? থিটা ইকুয়াল, আচ্ছা 0 ডিগ্রি না, cos থিটা ইকুয়াল, এখন দেখো আগেরটা 60 ডিগ্রি পর্যন্ত গেছিল, 60 বাদ দিছিলাম, এটা কি 0 ডিগ্রি পর্যন্ত গেছে, তার মানে কি 0 বাদ যাবে, cos 360 মাইনাস 0, তাহলে কত হইল? cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি হবে? 360 থেকে 0 গেলে 0 ডিগ্রি হবে, বুঝছো? দেখো তাহলে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখান থেকে যদি থিটা মান বের করি 0 ডিগ্রি, দেখো থিটা মান কয়টা বেরিয়েছে? 4টা বেরিয়েছে। 0 ডিগ্রি সরি 0 হবে না, 360 হবে, 360 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি কীভাবে আসে? 0 কত কয়টা বানানো বেরিয়েছে দেখো, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 360 ডিগ্রি, 300 ডিগ্রি, লিখবা অতএব থিটা এর অতএব নির্ণয় সমাধান, যেহেতু সমাধান বলছে, জিরো ডিগ্রি, দেন 60 ডিগ্রি, দেন 300 ডিগ্রি, দেন 360 ডিগ্রি। মান বের হয়েছে কয়টা? 1 2 3 4, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি, বুঝতে পারছো? এই 4টা মান বের হয়েছে। এইটা এতটুকু, এরপরে যে দুইটা আছে ওই দুইটা তোমরা করবা, হ্যাঁ? বাকি দুইটা তোমাদের বাড়ি কাজ, অবশ্যই বাকি দুইটা করবা, করার পর আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, বুঝতে পারছো? বাকি দুইটা করে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, ওকে? আর আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিছু তোমরা পাঠশালায় পেজে নক করো, যারা অ্যাড হও নাই নক করলে অ্যাড করে নিচ্ছি, হ্যাঁ? ওকে, আই হোপ ক্লিয়ার।
ওকে, এই যে লিখে দিলাম আমি, তাহলে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আজকে ক্লাস এতটুকুই। আর কেউ কিছু বলবা? আর কারো কোনো কিছু কি জানার আছে? বইয়ের কত পেজে আছে? বইটা সপ্তম অধ্যায়ের অনুশীলনে যাও, দেখো, খুঁজে বাবা। স্থানাঙ্ক জ্যামিতি থেকে ক্লাস নেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।